এত স্পঞ্জি একটা কেক কীভাবে শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে কিভাবে শুধুমাত্র একটা ডিম দিয়ে এত স্পঞ্জি একটা কেক তৈরি করে সেটার ভিডিও শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই যে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি, তারপরে এখানে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে একটু ভালো করে বিট করে নিব। যখনই ডিমটা একটু ফোমি হয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি অ্যাড করব। তবে অবশ্যই ভিডিওটা ফলো করলে দেখতে পাবেন চিনিগুলো কিন্তু আমি একসাথে অ্যাড করিনি, ধাপে ধাপে অ্যাড করেছি। আপনারাও প্লিজ এরকমভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের কেকগুলো অনেক বেশি ভালো হবে। আমি কিন্তু আগে অতটা ভালো কেক বানাতে পারতাম না, বাট এখন ইউটিউব দেখে দেখে আলহামদুলিল্লাহ ভালোই বানাতে পারি। তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু চিনিগুলোকে 3 ভাগে অ্যাড করেছি। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ভালো করে বিট করে নেবেন। তারপরে এখানে আমি সেই কাপটা মেপে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, এটাকেও একটু বিট করে নিতে হবে। তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। একটা চালনির মধ্যে আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে 1 চামচ বেকিং পাউডার মিক্স করেছি। ওই চামচটা মেপে কিন্তু আমি 3 চামচ দুধ দিয়েছি। তারপরে এগুলোকে আস্তে আস্তে চেলে ডিমের ফোমটার সাথে আস্তে আস্তে অ্যাড করতে হবে। এটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিইনি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি 2 ভাগে চেলে তারপরে মিক্স করেছি। আর এই মিক্সটা খুবই আস্তে আস্তে করতে হবে। তো এইরকম করে কিন্তু কেক বানালে আপনাদের কেকগুলো অনেক বেশি সুন্দর হবে। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না আসে। তারপরে একটু ভালো করে বিট করে নিলাম। এই যে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি যেটা দিয়ে বেক করব সেটা রেডি করছি। একটা পাতিল নিয়ে নিলাম, তারপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে বাটির মধ্যে কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম। আর এর আগে আমি একটা বাটিকে রেডি করে নিয়েছি, নিচে একটু হালকা তেল ব্রাশ করে তারপরে কাগজ দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। এটা কিন্তু অনেক সহজ, আপনারাও পারবেন। তারপরে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিয়েছি যেন ভেতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। তো তারপরে আধা ঘন্টা বেক করার পরে দেখেন মাশাআল্লাহ কত বেশি স্পঞ্জি হয়েছে, কত বেশি নরম হয়েছে। আমি কেকটা কেটে দেখালে বেশি ভালো হতো, বাট আমি ওইটা পারি নাই, তখন কারেন্ট ছিল না। এর আগে কিন্তু বাচ্চারা খেয়ে নিয়েছে। তো দেখেন মাশাআল্লাহ কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। ভিডিওটা দেখে আপনারাও বানালে কিন্তু আপনাদের কেকগুলো এত স্পঞ্জি হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো